চিকিৎসায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বড়সড় সাফল্য। দিন 7 আগের কথা। গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের এক মহিলাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসাড় দেহ নিয়ে তাকে প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। পরীক্ষায় ধরা পড়ে মহিলা আক্রান্ত জটিল রোগ গুলেনবেরি সিন্ড্রোমে। কি এই গুলেনবেরি সিন্ড্রোম? চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের ফলে প্রথমে পা থেকে সারা শরীর অসাড় হয়ে যায়, এমনকি রুদ্ধ হয়ে যায় শ্বাসনালীও। এই অবস্থায় ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। কিন্তু মহিলার চিকিৎসা করতে গিয়ে সমস্যা তৈরি হয়। যে ইনজেকশন তাকে দিতে হবে তার খরচ 2 থেকে 4 লক্ষ টাকা। কিন্তু ওই পরিমাণ টাকা রোগীর পরিবারের পক্ষে জোগাড় করা কার্যত অসম্ভব ছিল। এই অবস্থায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন প্লাজমা থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হবে। আইটিইউ ও ইমিউনোহেমাটোলজি ও ব্লাড ট্রান্সফিউশন বিভাগের চিকিৎসকদের তৎপরতায় মেলে সাফল্য। আর এই চিকিৎসা সম্ভব হয়েছে মাত্র 80,000 টাকায়। এখন এই মহিলা আগের থেকে সুস্থ আছেন বলে দাবি চিকিৎসকদের। এই পেশেন্টের যেটা বলা হয় গুলেনবেরি সিনড্রোম, সেটা হয়েছিল। এতে কি হয়, এদের হাত পা প্যারালাইজড হয়ে যায় এবং রেসপিরেটরি প্যারালিসিস হয়, তার জন্য নিঃশ্বাসে কষ্ট হয়, ভেন্টিলেটরে উঠতে হয়। তো এই পেশেন্ট ভেন্টিলেটেড হয়েছিল, কিন্তু তারপরে এই ট্রিটমেন্টটা দিয়ে প্লাজমাফেরেসিস করে পেশেন্টকে আমরা ভেন্টিলেটর থেকে বার করতে পেরেছি। এখন পেশেন্ট ইজ ইমপ্রুভ। এই চিকিৎসাটা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের চিকিৎসা এবং সুফল কিন্তু এই প্রথম আমরা পেলাম। এই রোগীটা যে অবস্থায় এসেছিল রেসপিরেটরি ফেলিয়ার হয়ে, সেখান থেকে কিন্তু আজকে কাটিয়ে উঠেছে। হাত পায়ে যার ওর প্যারালিসিস হয়ে গেছিল, অনেকটাই সবল সে হয়েছে। আশা করছি আমরা আরও একটা প্রসিডিওর করতে পারলে হয়তো রোগীকে আমরা স্বাভাবিক অবস্থায় আমরা নিয়ে আসতে পারব। চিকিৎসকদের মতে প্লাজমা থেরাপিতে ঝুঁকি থাকলেও কম খরচে জটিল রোগের সমাধান সম্ভব। চিকিৎসকদের দাবি, এই প্রথম কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকরা এমন জটিল রোগের চিকিৎসা করলেন। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।